আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুস্তাফিজুর রহমান। আজকে আমরা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা অর্থাৎ এনএফপি নিয়ে আলোচনা করব। এনএফপি নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে ডিএফএ আর এনএফপি এর মধ্যে কিছু পার্থক্য জেনে নিতে হবে। যেমন ফর ইচ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যালফাবেট দেয়ার ইজ অনলি ওয়ান স্টেট ট্রানজিশন। ডিএফএ তে আমরা একটা ইনপুটের জন্য কেবলমাত্র একটা ট্রানজিশন করতে পারতাম, কিন্তু এনএফএ তে একটা ইনপুটের জন্য আমরা একাধিক ট্রানজিশন করতে পারবো। ডিএফএ ক্যানট ইউজ এমটি স্ট্রিং ট্রানজিশন। ডিএফএ তে এমটি স্ট্রিং ট্রানজিশন হয় না, কিন্তু এনএফএ ক্যান ইউজ এমটি ট্রানজিশন স্ট্রিং ট্রানজিশন। এনএফএ তে এমটি স্ট্রিং ট্রানজিশনটা হয়। ডিএফএ তে আমরা একটা ইনপুট নিয়ে কেবলমাত্র একটা স্টেটই ভিজিট করতে পারবো, কিন্তু এনএফএ তে আমরা একটা ইনপুট নিয়ে একাধিক স্টেট ভিজিট করতে পারবো। ফর্মাল ডেফিনিশন, এটা হচ্ছে আমাদের একটা এনএফএ। একটা এনএফএ কে ডিএফ এর মধ্যেই পাঁচটা টাপল দ্বারা ডেসক্রাইব করা হয়। কিউ কি? কিউ ইজ দ্য ফাইনাইট সেট অফ অল স্টেটস, সিগমা ইজ দ্য ফাইনাইট সেট কল অ্যালফাবেট অর ইনপুটস, গামা ইজ দ্য ট্রানজিশন ফাংশন, কিউ নট ইজ দ্য স্টার্ট স্টেট and f is the accept state or the final state. এখন আসি epsilon কি? Epsilon is an empty string. Before reading epsilon, one input must be read. আমরা epsilon কে তখনই রিড করতে পারবো যখন epsilon এর আগে আমরা একটা ইনপুট মাস্ট রিড করে এসেছি। তাহলে কিউ কি? কিউ ইজ দ্য ফাইনাইট সেট অফ অল স্টেটস। এখানে স্টেট গুলো কি কি? কিউ নট, কিউ1, কিউ2, কিউ3। সিগমা কি? সিগমা হচ্ছে আমাদের ইনপুট গুলো 0, 1 আর এপসাইলন। গামা, গামা ইজ দ্য ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশনটা কি হয় তাহলে দেখি আমরা। কিউ নট থেকে 0 রিড করে আমি কোথায় যেতে পারি? কিউ নট থেকে 0 রিড করে কিউ নটই থাকতে পারি। কিউ নট থেকে 1 রিড করে কোথায় থাকতে পারি? কিউ নটই থাকতে পারি। আবার কিউ নট থেকে 1 রিড করে আমরা কিউ 1 এ যেতে পারি। এই যে এখানে দেখো, একটা ইনপুট রিড করে আমরা একাধিক স্টেটে যেতে পারছি। এটাই হচ্ছে ডিএফএ আর এনএফএ এর মধ্যে মেইন পার্থক্য। কিউ নট থেকে ইপসাইলন রিড করে কোথায় যাই? কিউ নট থেকে ইপসাইলন রিড করে কোথায় যেতে পারি না, তাই ফাঁকা সেট। কিউ1 থেকে 0 রিড করে কোথায় যেতে পারি? কিউ1 থেকে 0 রিড করে আমরা কিউ2 তে যেতে পারি। কিউ1 থেকে 1 রিড করে আমরা কোথাও যেতে পারি না, তাই ফাঁকা সেট। কিউ1 থেকে ইপসাইলন রিড করে কিউ2 তে যেতে পারি। কিউ2 থেকে 0 রিড করে কোথায় যেতে পারি? কোথাও যেতে পারি না, তাই ফাঁকা সেট। কিউ2 থেকে 1 রিড করে কিউ3 তে যেতে পারি। আবার কিউ2 থেকে ইপসাইলন রিড করে কোথাও যেতে পারি না, তাই ফাঁকা সেট। কিউ3 থেকে 0 রিড করে কোথায় যেতে পারি? কিউ3 তেই। 1 রিড করেও কিউ3 তেই। কিউ3 থেকে ইপসাইলন রিড করতে পারি না, তাই ফাঁকা সেট। এখানে স্টার্ট স্টেট কোনটা? কিউ নট, আর ফাইনাল স্টেট আমার কিউ3। তাহলে এটাই হচ্ছে আমার ফর্মাল ডেফিনিশন। এবার আসি ডিজাইনিং অফ এনএফএ। আমরা জানি ডিএফএ ডিজাইনিং এ আমাদেরকে প্রত্যেকটা স্টেটের জন্য দুটো করে ইনপুট অবশ্যই দেখাতে হবে, কিন্তু এনএফএ তে সেই জিনিসটা নেই। একটা एग्जांपल দেখি। ends with 0, 1। তাহলে শুরুতে আমার 0,1 এনি নাম্বার অফ 0,1 থাকতে পারে, শেষটা হচ্ছে 0 এবং 1 দিয়ে, এবং এটাই আমার ফাইনাল স্টেট। এটাই এনএফএ। ডিএফএ তে যেমন আমাকে কিউ1 এর জন্য আরেকটা সিম্বল ইনপুটের ট্রানজিশন দেখাতে হতো, কিউ2 তে এসে দুটো দেখাতে হতো, কিন্তু এনএফএ তে সেই জিনিসটা নেই। contains substring 10110। তাহলে আমরা রাখি সাবস্ট্রিংটা 10110, শুরুতে আর শেষে এনি নাম্বার অফ 01 থাকতে পারে। তাহলে এটাই আমার এনএফএ। contains exactly 2 zeros। তাহলে আমরা দুটো 0 দিলাম। সরি, এখানে আমার একটা ইনপুট মিসিং আছে, এখানে 1 হবে। শুরুতে এবং শেষে আমার এনি নাম্বার অফ 1 থাকতে পারে, এবং মাঝখানে এনি নাম্বার অফ 1 থাকতে পারে, ভিতরে শুধু দুটো 2। স্টার্ট উইথ 0, 1। 0 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ। তাহলে আমি ফাইনাল স্টেটে চলে গেলাম।
দেন আমাদের এনি নাম্বার অফ 0 অথবা 1 থাকতে পারে। contains at most 2 0 or ends with 1 0 দুটো কন্ডিশন দেওয়া আছে এখানে। তাহলে আমরা প্রথমটির জন্য দেখি contains at most 2 0 সর্বোচ্চ দুইটি 0 অথবা এর কম। তাহলে সর্বোচ্চ দুটি 0 এর জন্য আমরা ট্রানজিশন আঁকলাম, স্টেট গুলো এঁকে নিলাম। এখন দুটোর কম 0 যদি রিড করি তাহলে আমরা ফাইনাল স্টেট থাকবো। যখন কোনো 0 রিড করব না সেটাও ফাইনাল স্টেট, একটা 0 রিড করব সেটাও ফাইনাল স্টেট, দুটো 0 রিড করব সেটাও ফাইনাল স্টেট। এর মাঝে আমাদের এনি নাম্বার অফ 1 আসতে পারে। ends with 1 0 শুরুতে আমার এনি নাম্বার অফ 0 1 থাকতে পারে, তারপর 1 0 দিয়ে শেষ করলাম, এটাই আমার ফাইনাল স্টেট। এখন or আছে contains at most 2 zeros or ends with 1 0 অর্থাৎ এই দুটো কন্ডিশনের যে কোনো একটি কন্ডিশনই যদি আমার স্যাটিসফাই করে তাহলে আমার NF এটা অ্যাকসেপ্ট করবে। তাহলে আমি নতুন একটা স্টার্ট স্টেট এঁকে ইপসাইলন দিয়ে এই দুটো স্টেটের স্টার্ট স্টেটে চলে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল NF। double 1 is followed by double 0. double 1 শুরুতে এনি নাম্বার অফ 0 অথবা 1 থাকতে পারে। ডাবল 1 যখন আসবে তখনই আমার ডাবল 0 সেটাকে ফলো করবে। তাহলে ডাবল 1 আর ডাবল 0 দেন ফাইনাল স্টেটে, এখানে ফাইনাল স্টেট হবে, এখানে মিসিং আছে আমার any number of 0 অথবা 1 রিড করতে পারে। all string in which third symbol from right is always 0. third symbol from right, right কোনটা আমাদের এই সাইডটা রাইট, তাহলে থার্ড সিম্বল রাইট থেকে কোনটা 1 2 3, তাহলে এটা আমাদের থার্ড সিম্বল। অনেকে ভুল করে কি করে 1 2 3 এখানে এসে থার্ড সিম্বল এটাকে কাউন্ট করে, কিন্তু না, এখানে কি বলেছে ফ্রম রাইট, অর্থাৎ আমাদের এই পাশ থেকে হিসাব করতে হবে 1 2 3, এটা আমাদের থার্ড সিম্বল। তাহলে থার্ড সিম্বল অল স্ট্রিং এন্ড দ্য থার্ড সিম্বল ইজ অলওয়েজ 0, তাহলে এটাকে আমরা 0 করে দিলাম। দেন আগে এবং পরে এনি নাম্বার অফ 0 অথবা 1 যা খুশি আসতে পারে, আর এটা আমাদের ফাইনাল স্টেট। starts and ends with a, দেখো starts and ends with a, যখন আমরা শুধুমাত্র একটি a রিড করব সেটাকেই আমরা স্টার্ট এবং এন্ড দুটো হিসেবেই কাউন্ট করতে পারি। তাহলে যখন আমরা একটা a রিড করব এটা দিয়ে শুরু এটা দিয়ে শেষ, তাহলে এটা একটা পসিবল ওয়ে, এটাকে আমরা ফাইনাল স্টেট করে দিলাম। আবার a দিয়ে শুরু a দিয়ে শেষ, তাহলে আরেকটা পসিবল ওয়ে থাকতে পারে a দিয়ে শুরু করলাম, a দিয়ে শুরু করে আমি Q2 তে আসলাম, দেন Q2 তে আমার a, b যা ইচ্ছা আসতে পারে, দেন আবার a দিয়ে আমি শেষ করলাম, তাহলে এটা আমার ফাইনাল স্টেট। তাহলে এখানে কয়টা পসিবল ওয়ে আছে? দুইটা, শুধুমাত্র একটা হতে পারে, আবার দুইটা a রিড করেও আমরা আসতে পারি। starts and ends with same symbol, দেখো starts and ends with same symbol। এখন যদি আমি a দিয়ে শুরু করি তাহলে a দিয়ে শুরু করব a দিয়ে শেষ করব, তাহলে a দিয়ে শুরু করলে a রিড করে Q2 তে গেলাম, দেন a, b আসতে পারে, কোনো সমস্যা নেই, তারপর a দিয়ে আমি শেষ করলাম, তাহলে Q1 ইজ দা আমার ফাইনাল স্টেট। আবার আমি যখন শুধুমাত্র একটা ইনপুট রিড করব সেটাকে আমি শুরু এবং শেষ দুটো হিসেবেই ধরতে পারি। তাহলে যদি আমি a দিয়ে শুরু করি তাহলে a দিয়ে শুরু a দিয়ে শেষ, তাহলে আমার ফাইনাল স্টেট। যদি b দিয়ে শুরু করি তাহলে একটা b রিড করে সেটাকেই শুরু এবং শেষ হিসেবে ধরতে পারি, তাহলে শুধু b রিড করে আমি ফাইনাল স্টেটে যেতে পারি এইভাবে। আবার যদি আমি b রিড করি ফার্স্টে, তাহলে একটা b রিড করে Q3 তে আসলাম, দেন এনি নাম্বার অফ a অথবা b, তারপর আরেকটা b রিড করে আমি ফাইনাল স্টেটে চলে গেলাম। তাহলে দেখো এখানে পসিবল ওয়ে কয়টা আছে? তিনটা। আমি দুটো a রিড করে ফাইনাল স্টেটে আসলাম,
দুটো বি রিড করে ফাইনাল স্টেটে আসলাম, অথবা যে কোনো একটা এ অথবা একটা বি রিড করে আমি ফাইনাল স্টেটে আসতে পারি। এখানে কি বলেছে, সেকেন্ড লাস্ট পজিশন ইজ 1। ঠিক সেম, সেকেন্ড লাস্ট পজিশন কোনটা হয়, লাস্ট পজিশনের আগেরটা। তাহলে এটা যদি আমার লাস্ট পজিশন হয় তাহলে সেকেন্ড লাস্ট পজিশন কোনটা হবে, এটা। ভুল করে এটাকে 1 দিয়ে দিও না। সেকেন্ড লাস্ট পজিশন কোনটা, লাস্টের আগেরটা। সেকেন্ড লাস্ট পজিশন ইজ দিস। তাহলে শুরুতে 0 1 আসতে পারে, কোনো সমস্যা নেই। সেকেন্ড লাস্ট পজিশন ইজ 1, তারপরে 0,1 যা খুশি আসতে পারে। এটা আমাদের ফাইনাল স্টেট। মোটামুটি এনএফ এর ডিজাইনিং গুলো এরকমই সিম্পল। ডিএফএ তে যেমন আমাদের প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা ভাবে সবকিছু কাউন্ট করতে হতো, প্রত্যেকটা স্টেটের জন্য দুটো করে ইনপুট অবশ্যই দেখাতে হতো। একটার বদলে যদি আমরা ভিন্ন কোনো কিছু রিড করতাম তাহলে সেখানে ডেডলক ছিল। কিন্তু এনএফএ তে সেরকম কোনো সমস্যা নেই। আমরা এনএফএ ডিজাইনিংটা অনেক সহজেই ডিএফএ থেকে করতে পারি। তাহলে এখানে কিছু আমি এনএফএ ডিজাইনিং দেখালাম। এনএফএ ডিজাইনিং গুলো মূলত এগুলোই। আমরা যেই আমাদের কন্ডিশনটা যেটা দিয়েছে সেই কন্ডিশনটা ফিল আপ করবো, আর শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখবো, এর আগে অথবা পরে কোনো কিছু আসার পসিবিলিটি আছে কিনা। যদি থাকে তাহলে সেটাকে আমরা দিয়ে দিব। এতটুকুই আমার এনএফএ। এনএফএ এর জন্য প্রত্যেকটা স্টেট থেকে আমাদেরকে মাস্ট বি দুটো ইনপুট দেখাতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, যেটা ডিএফএ তে ছিল। এখন আসি এনএফএ সিমুলেশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক। ডিএফএ সিমুলেশনটা যত সহজে করেছিলাম, এনএফএ সিমুলেশনটা একটু লেন্দি সেটার চেয়ে। এখানে আমাকে একটা এনএফএ দেয়া আছে, এটার সিমুলেশন করতে হবে আমাকে। Here it is. দেখো, আমরা স্টার্ট স্টেটে কে নিলাম কিউ নট। এখন আমাদেরকে একটা ইনপুট দিয়ে দেওয়া আছে, সেই ইনপুটটা রিড করতে আমাদেরকে সিমুলেশনটা দেখাতে হবে। তাহলে দেখো, কিউ নট থেকে আমি যখন 0 রিড করব, 0 এর জন্য কিউ নট থেকে আমি যখন 0 রিড করব, তখন কোথায় থাকতে পারি, কিউ নটেই থাকতে পারি। তাহলে আমরা কিউ নট স্টার্ট স্টেট দিলাম, দেন কিউ নট থেকে 0 রিড করে আমরা কিউ নটেই থাকতে পারি। তারপর যখন 1 রিড করব, তখন কিউ নট থেকে আমি 1 রিড করে কোথায় কোথায় যেতে পারি, কিউ নট থেকে 1 রিড করে কিউ নটেই থাকতে পারি। কিউ নট থেকে 1 রিড করে আমি কিউ 1 এ যেতে পারি। আবার কিউ 1 থেকে ইপসাইলন রিড করে আমি কিউ 2 তেও যেতে পারি। আমাদের ইপসাইলনের ব্যাপারটি কি ছিল, আমরা ইপসাইলন তখনই রিড করতে পারবো যখন এর আগে আমরা অবশ্যই একটা ইনপুট রিড করে এসেছি। তাহলে এখানে ইপসাইলন রিড কখন করতে পারছি, যখন একটা ইনপুট অবশ্যই রিড করে এসেছি। তাহলে কিউ নট থেকে 1 রিড করে আমি কিউ নট, কিউ 1, আবার কিউ 2 তেও থাকতে পারি। তাহলে এখানে দেখালাম কিউ নট থেকে কিউ নট, কিউ 1, কিউ 2 তে থাকতে পারি। আবার যখন 0 রিড করব, তখন কিউ নট থেকে 0 রিড করে আমি কিউ নটেই থাকতে পারি। কিউ 1 থেকে 0 রিড করে কিউ 2 তে যেতে পারি। কিউ 2 থেকে 0 এর জন্য কোনো ট্রানজিশন নেই, তাই এটা খালি। আবার যখন 1 রিড করব, তখন কিউ নট থেকে 1 রিড করে কিউ নট, কিউ 1, কিউ 2 তে যেতে পারি। কিউ 2 থেকে 1 রিড করে কোথায় যেতে পারি, কিউ 3 তে যেতে পারি। কিউ 2 থেকে 1 রিড করে কিউ 3 তে যেতে পারি। আবার যখন 1 রিড করব, কিউ নট থেকে 1 রিড করে কিউ নট, কিউ 1, কিউ 2। কিউ নট থেকে 1 রিড করে আমি কিউ 1 এ যেতে পারি। কিউ নট থেকে 1 রিড করে আবার কিউ 2 তেও যেতে পারি। এখন কিউ 1 এর জন্য আমার 1 এর জন্য কোনো ট্রানজিশন নেই, সুতরাং এটা খালি। কিউ 2 থেকে 1 রিড করে আমি কিউ 3 তে আসতে পারি। আবার এখানে কিউ 3 থেকে 1 রিড করে কিউ 3 তে আসতে পারি। এখন যখন 0 রিড করব, তখন কিউ নট থেকে 0 রিড করে কিউ নট, 0 রিড করে কিউ 1, আবার কিউ 1 থেকে 0 রিড করে আমি কিউ 2 তে আসতে পারছি। কিউ 1 থেকে 0 রিড করে আমি কিউ 2, কিউ 2 থেকে 0 এর জন্য ট্রানজিশন নেই, তাই এটা খালি। কিউ 3 থেকে 0 রিড করে কিউ 3, কিউ 3 থেকে 0 রিড করে কিউ 3। তাহলে দেখো, আমরা আমাদের পুরো ইনপুটটা ট্রানজিশন দেখানোর পর আমরা স্টার্ট স্টেট থেকে এভাবে এসে ফাইনাল স্টেটে আসতে পারছি। তাহলে এই স্ট্রিংটা এই এনএফ এ অ্যাকসেপ্ট করবে। আরেকটা দেখি, এটা একটা এনএফ এ একটা ইনপুট দেওয়া আছে, এই ইনপুটের জন্য আমরা একটা
এনএফ এর সিমুলেশন দেখব। যখন স্টার্ট স্টেট দিলাম আমরা কিউ নট, যখন 1 রিড করব, কিউ নট থেকে 1 রিড করে কিউ নট, কিউ নট থেকে 1 রিড করে কিউ 1, 1 রিড করে কিউ 2। আবার কিউ নট থেকে যখন 0 রিড করব তখন 0 এর জন্য, কিউ নট থেকে যখন 0 রিড করব তখন কিউ নট, কিউ 1 থেকে 0 রিড করব কিউ 2, কিউ 2 থেকে 0 কোনো ট্রানজেকশন নেই, তাই এটা খালি। এখন 1 এর জন্য কিউ নট থেকে 1 রিড করে কিউ নট, কিউ 1, কিউ 2, কিউ 2 থেকে 1 রিড করে কিউ 3। আবার 0 এর জন্য কিউ নট থেকে 0 রিড করে কিউ 1, কিউ নট, কিউ 1 থেকে 0 রিড করে কিউ 2, কিউ 2 থেকে 0 ট্রানজেকশন নেই, তাই এটা খালি। কিউ 3 থেকে 0 রিড করে কিউ 3। লাস্ট 1 রিড করে কিউ নট থেকে 1 রিড করে কিউ নট, কিউ নট থেকে 1 রিড করে কিউ 1, কিউ নট থেকে 1 রিড করে কিউ 2 তে আসতে পারে, কিউ 2 থেকে 1 রিড করে কিউ 3, কিউ 3 থেকে 1 রিড করে কিউ 3। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা সবগুলো ইনপুট রিড করে আমি ফাইনাল স্টেটে থাকতে পারছি। তাহলে এই ইনপুটটাও আমার এনএফ এটা অ্যাকসেপ্ট করবে। তাহলে আজকে এতটুকুই। এই ছিল আমাদের এনএফ এর কিছু ডিজাইনিং, কিছু সিমুলেশন আর ফর্মাল ডেফিনিশন। দেখা হবে আমাদের নেক্সট আরেকটা টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ AIUB সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।